সাইবার হাব পোর্টালে সকলকে স্বাগত জানাই। আজ আমরা দেখব সাইবার হাব পোর্টাল থেকে কীভাবে ভেহিকেল ইন্স্যুরেন্স অর্থাৎ 2 চাকা 4 চাকা গাড়ির ইন্স্যুরেন্স করা যায়। দেখুন, আমি লগ ইন করে নিয়েছি পোর্টালটা। তো এই দেখুন, লগ ইন করার পর এই যে অপশানটা দেখাচ্ছে ভেহিকেল ইন্স্যুরেন্স, এটায় ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে। নিচে দেখুন লগ ইন ইন্স্যুরেন্স পোর্টাল বলে অপশান রয়েছে। এটায় ক্লিক করলে যদি না লগ ইন হয় আপনার, তাহলে ওপরে যাবেন, এই দেখুন যেখানটা নিয়ে গেলাম, এখানে গিয়ে পপ আপটাকে অ্যালাউ করে দেবেন। এবার দেখুন লগ ইন করুন, এবার লগ ইন হবে। দেখুন লগ ইন হচ্ছে, পেজটা রিডাইরেক্ট হয়ে গেছে। দেখুন দেখুন পেজটা ওপেন হয়ে গেছে। তো এখান থেকে দেখুন গাড়ি বাইক বিভিন্ন অপশান রয়েছে। তো আজকে আমরা বাইকটা করব, ঠিক আছে। নিচে দেখুন এখানে দুটো আছে, রিনিউয়াল ইন্স্যুরেন্স আর পলিসি এক্সপায়ার। তো রিনিউয়াল ইন্স্যুরেন্স মানে আপনার ইন্স্যুরেন্স থাকতে থাকতে আপনি রিনিউ করতে পারেন, আর পলিসি এক্সপায়ার মানে পলিসিটা আপনার শেষ হয়ে গেছে তখন আপনি করতে পারেন। তো এখানে আমরা ভেহিকেল নম্বরটা দিয়ে দিলাম, গেট ভেহিকেল ডিটেলসে ক্লিক করব, ঠিক আছে। তো গেট ভেহিকেল ডিটেলসে ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন বেশিরভাগ ডিটেলই কিন্তু চলে আসে, বাকি যেগুলো আসে না সেগুলো আপনাকে ম্যানুয়ালি ফিল করতে হয় আরসি দেখে। দেখুন মডেল দিয়ে দিয়েছে, ভ্যারিয়েন্টটা নেই, যেমন আগে কোন কোম্পানির ইন্স্যুরেন্স ছিল সেটাও দিয়ে দিয়েছে, ঠিক আছে। সিটি দিয়ে দিয়েছে আপনার, আর পলিসি এক্সপায়ারও দিয়ে দিয়েছে, কোন ইয়ারে রেজিস্টার সেটাও দিয়ে দিয়েছে। তো যেগুলো আসবে না সেগুলো আপনাকে ম্যানুয়ালি ফিল করতে হবে, ঠিক আছে, আরসি দেখে। তো দেখুন ভ্যারিয়েন্টটা ছিল না, তো ভ্যারিয়েন্টটা আমি ম্যানুয়ালি ফিল করে দিলাম। এটা আপনি সব এই ডিটেলগুলো সব আরসিতে থাকে, ঠিক আছে। আরসি বা ব্লু বুক যেটা বলে পুরনো আগে, তো সেটা থাকে এখানে রয়েছে। যদি 90 দিন আগে আপনার পলিসি শেষ হয়ে থাকে তবে ওটায় টিক করব, নাহলে ছেড়ে দিন। গেট কোডতে ক্লিক করে দিলাম, ঠিক আছে, এটা বাদ চলে গেছে। এবার দেখুন গেট কোডে ক্লিক করে দিলাম। দেখুন এবার এখানে এই জিনিসগুলো এসে গেছে। এখানে দেখুন রয়েছে রেজিস্ট্রেশন ডেট, ম্যানুফ্যাকচারিং ডেট, এগুলো অটোমেটিক চলে এসছে। যদি আপনার মনে হয় না ঠিকঠাক আসেনি তাহলে এগুলো আপনি চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। দেখুন এখানে রয়েছে প্রিভিয়াস পলিসি এক্সপায়ার ডেট। তো আপনার পলিসিটা আগে কবে এক্সপায়ার হয়ে গেছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর আগের পলিসিটা কী ছিল, থার্ড পার্টি, কম্প্রিহেন্সিভ মানে হচ্ছে ফার্স্ট পার্টি, ঠিক আছে। আপনার আগের পলিসি কী রকম ছিল সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবার এখানে কী আছে, আগের পলিসি থেকে আপনি কোনো ক্লেম নিয়েছেন কি না। যদি ফার্স্ট পার্টি হয় জানেন কম্প্রিহেন্সিভে ক্লেম করা যায়, তো যদি ক্লেম করে থাকেন সেটা এখানে ইয়েস করবে, নিচে থেকে পার্সেন্টেজ সিলেক্ট করবে, না নাহলে নো। তো আমি ডেটগুলো সিলেক্ট করে নিচ্ছি, দাঁড়ান। ডেটগুলো ওখানে ঠিকঠাক আসেনি, তো আমি সিলেক্ট করে নিলাম। প্রিভিয়াস পলিসি এক্সপায়ার ডেটও সিলেক্ট করে নিলাম, কন্টিনিউ করলাম। দেখুন এবারে রেটটা খুলে গেছে। তো এখানে দেখুন 3 রকম অপশান আছে, কম্প্রিহেন্সিভ, থার্ড পার্টি আর ওন ড্যামেজ, ঠিক আছে। তো দেখুন কম্প্রিহেন্সিভ আজকে আমি করব না, আজকে আমি করব থার্ড পার্টি, ঠিক আছে। তো আমি থার্ড পার্টি সিলেক্ট করে নিলাম। করে নিয়ে দেখুন এখানে কিন্তু বিভিন্ন কোম্পানির থার্ড পার্টিগুলো দেখাচ্ছে। এটা হচ্ছে 150 সিসির ওপরের গাড়ি, ঠিক আছে, তাই জন্য আপনার 1612 টাকা দেখাচ্ছে, ঠিক আছে। তো দেখুন 2-3টে কোম্পানি রয়েছে। তো এখান থেকে যে কোনো কোম্পানি থেকে আমি করতে পারি, কিন্তু কে কমিশন বেশি দিচ্ছে সেটা দেখার জন্য আমি ওইখানটা ক্লিক করলাম স্কোর চার্টে, ঠিক আছে। স্কোর চার্টে ক্লিক করে দেখুন যে বেশি কমিশন দেবে তারটাই আমি করবো, স্বাভাবিক ব্যাপার। তো দেখুন ওখানে আপনার বাজাজ সবথেকে বেশি কমিশন দিচ্ছে, তো আমি বাজাজ দিয়ে করব, স্বাভাবিক ব্যাপার। তো আপনি এখান থেকে চেক করতে পারবেন কোন কোম্পানি বেশি কমিশন দিচ্ছে, তো সেই কোম্পানি থেকেই আপনি করবেন, ঠিক আছে। তো এটাকে আমি ক্লোজ করে দিলাম। তো আমি বাজাজ থেকে করব, বা ইউনাইটেড ইন্ডিয়া থেকেও করা যায়, যে কোনো থেকে আপনি করতে পারেন, কোনো চাপ নেই, কিন্তু কমিশনটা আপনার ভ্যারি করে যাবে। চলুন আমি কন্টিনিউ করলাম ইউনাইটেড ইন্ডিয়া থেকে। দেখুন এবারে কেওয়াইসি ডিটেলস অফ প্রপোজার, অর্থাৎ কাস্টমারের ডিটেল ফিল করতে হবে। তো এখানে যে কোনো একটা, ধরুন প্যান কার্ড বা আধার কার্ড, যে কোনো একটা নাম্বার এখানে পুট করতে হবে, ঠিক আছে। যদি প্যান কার্ডের করে প্যান কার্ড, আধার কার্ড করলে আধার কার্ড, যে কোনো একটা নাম্বার পুট করব, ঠিক আছে। ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেবো, ডেট অফ বার্থটা সিলেক্ট করছি। করার পর ফ্যাচ ডিটেল যেটা রয়েছে, ফ্যাচ ডিটেলস, এটাতে ক্লিক করলে মোটামুটি কাস্টমারের সব ডিটেল কিন্তু চলে আসবে ওনারের, ঠিক আছে। তো দেখুন মোটামুটি সব চলে এসছে। এখানে এবার কাস্টমারের ইমেল আইডি, মোবাইল নাম্বার, প্যান কার্ড নম্বর, আধার কার্ড নম্বর, অর্থাৎ এগুলো আপনাকে কিন্তু সব দিতে হবে।
আর নিচে হচ্ছে অ্যাড্রেস আছে, অ্যাড্রেসটা আরসি থেকে কিন্তু দেখে দিতে হবে। দেখুন লিখেই দিয়েছে অ্যাড্রেস অন অ্যাজ অন আরসি। তো আরসি থেকে পুরো অ্যাড্রেসটা এখানে ফিল করতে হবে। তাহলে আপনার কী কী লাগছে, আরসি লাগছে, প্যান কার্ড আর আধার কার্ড কাস্টমারের কাছ থেকে লাগবে। ঠিক আছে, এখানে হচ্ছে প্রপোজাল ডিটেলস, অর্থাৎ কাস্টমার ছেলে না মেয়ে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবো। আর অকুপেশান, অর্থাৎ কাস্টমার কী করে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবো। কিছু যদি পছন্দ না হয় তাহলে আদার্সে ক্লিক করে দেবেন। আমি আদার্সে ক্লিক করে দিলাম। ঠিক আছে, কন্টিনিউ করে দিলাম। এখানে দেখুন ভেহিকেল ডিটেলস, ওই আগের ডিটেলসগুলোই চলে এসছে। ঠিক আছে, ইন্স্যুরেন্স আগের কোন কোম্পানিতে ছিল, পলিসি নম্বর কী ছিল, সেগুলো সব এসছে। যদি ভুল মনে হয় তাহলে এগুলো এডিট করা যাবে, ভুলগুলো আপনি ঠিক করে নেবেন। ঠিক আছে, সচরাচর আসে না, তাও যদি ভুল আসে ঠিক করে নেবেন। ঠিক আছে, এবার নিচে দেখুন, এগুলো সব ঠিক করা যায়। ঠিক আছে, নিচে দেখুন, যদি আপনার কোনো লোন থাকে বাইকের ওপরে তাহলে এটা ক্লিক করবেন, নচেত কোনো দরকার নেই। ঠিক আছে, কন্টিনিউ করে দেবো। লোন নেই, যে বাইকটার আমি করছি, তো কন্টিনিউ করে দিলাম। দেখুন এখানটা একটু ঠিক করে নিই, যে ডিটেলগুলো নেই সেগুলো ফিল আপ করে দেবেন। ঠিক আছে, কন্টিনিউ করে দিলাম। দেখুন মেন পেজ এসে গেছে। তো এখানে ডিটেলগুলো পুরোপুরি একবার চেক করে নেবেন। যদি কিছু ভুল মনে হয়, দেখুন এডিট অপশান আছে, দেখুন এখানে এডিট অপশান আছে, তো চেঞ্জ করা যাবে। ঠিক আছে, এখানে মনে হয় যে চেঞ্জ করা যাবে না একবার ফিল আপ করলে, তো ভালো করে চেক করে নেবেন, মিলিয়ে নেবেন, যদি কিছু ভুল থাকে এডিট করে নেবেন। আর পাশে দেখুন আপনার টাকাটা দেখাচ্ছে। ঠিক আছে, আই এগ্রিতে ক্লিক করবেন এবং মেক পেমেন্ট করলে আপনার ওয়ালেট থেকে, যে আমাদের আর সাইবার অ্যাপের ওয়ালেট রয়েছে, সেখান থেকে ব্যালেন্সটা ডিডাক্ট হয়ে যাবে। ঠিক আছে, কমিশন কিন্তু পরে আসে, কমিশন কিন্তু ওয়ালেটে পরে অ্যাড হবে, ইমিডিয়েট কিন্তু অ্যাড হবে না। ঠিক আছে, তো দেখুন কোম্পানি বেসিসে আপনার কমিশনটা ভ্যারি করে, বাকি আপনার প্রিমিয়াম যেটা রয়েছে থার্ড পার্টির ক্ষেত্রে চেঞ্জ হয় না, একই থাকে। ঠিক আছে, তো আপনি যে কোনো কোম্পানি থেকে ইন্স্যুরেন্স করতে পারেন। ঠিক আছে, তো এইভাবে আপনি সাইবার অ্যাপ পোর্টাল থেকে 2 চাকা গাড়ি, 4 চাকারও প্রায় সেম। ঠিক আছে, তো ইন্স্যুরেন্স আপনি করতে পারেন।